বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। জুলাই আন্দোলনের পর উদ্দেশ্যমূলক মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের রেহাই দিতে চায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান 1 মাসের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে এসব কথা জানান তিনি। বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় 10,000 লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। সেসব অস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার জন্য জেলা প্রশাসকের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে মাঠ পর্যায়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, নারী নির্যাতন ও চোরাচালান রোধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় এক গুচ্ছ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আলোচনায় উঠে আসে জুলাই আন্দোলনের পর সারা দেশে হওয়া হাজার হাজার মামলা প্রসঙ্গ। মন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে এসব মামলায় কাউকে আসামি করা হয়ে থাকলে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। আমরা বলেছি যথাশীঘ্র এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। নির্বাচনের আগে বিভিন্ন থানায় জমা নেওয়া লাইসেন্স করা অস্ত্র প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ইস্যু করা লাইসেন্সগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দেবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5ই আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশে পুশ ইন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।